ওয়েলকাম টু দ্য গ্রে ম্যাটার এনহ্যান্সার। আজকে আবার একটা ভারতের লোককথার ছোট গল্প শোনাবো তোমাদের। এটা আমাদের পশ্চিমবঙ্গেরই গল্প। গল্পের নাম গোপাল ভাঁড়ের তারা গোনা। একদিন নবাব মহারাজা কৃষ্ণচন্দ্রকে খবর পাঠালেন যে তার ইচ্ছে গোটা পৃথিবীটা মাপা হোক, এদিক থেকে ওদিক, এ সীমা থেকে ও সীমা। তিনি খুব খুশি হবেন এর সঙ্গে যদি মহারাজা নিজে আকাশের সব তারা গুনে ফেলেন। মহারাজা চমৎকৃত হয়ে বললেন, ভাববেন না আমি অনিচ্ছুক, কিন্তু আপনি আমাকে যা করতে বলছেন সে তো অসম্ভব। নবাব বললেন, পারলে কাজটা করুন। মহারাজা ভেঙে পড়লেন। নবাবের দাবি মেটান কি করে সে চিন্তাতেই অস্থির। কিছুক্ষণ যেতে না যেতে গোপাল ভাঁড় উপস্থিত। মহারাজাকে অমন হতাশা দেখে নিজের গোফে তা দিয়ে সে বলল, মহারাজ এ কি দেখছি, যদি কোনো ঝামেলায় পড়ে থাকেন আপনার গোপালকেই বলে দেখুন, সব ঝামেলা মিটে যাবে। রাজা অত সহজে সান্ত্বনা পেলেন না। বললেন, না গোপাল, এ সমস্যার সমাধান তোমার সাধ্যে কুলোবে না। নবাব আদেশ করেছেন গোটা পৃথিবীটাকে এদিক থেকে ওদিক, এ সীমা থেকে ও সীমা মাপতে হবে। শুধু তাই নয়, তিনি চান আমি আকাশ ভরা তারাও গুনে ফেলব। গোপাল মোটেই দমে গেল না। সে বলল, এই কথা মহারাজ, এর চেয়ে সহজ কাজ কি আছে? আমাকে আপনার সরকারি দুনিয়া মাপিয়ে আর তারা গুনিয়ের চাকরি দিন, দিয়ে নিশ্চিন্ত হন। আমার কাজ হয়ে গেলে সব হিসেব নিয়ে নবাবের কাছে যাব। তবে একটা আর্জি আছে, নবাবকে বলুন কাজের জন্যে 1 বছর সময় দিতে আর খরচপত্রের জন্যে 10 লক্ষ টাকা পাঠাতে। 1 বছরেই আমি তাকে ফলাফল জানিয়ে দেব। মহারাজা যেমন খুশি তেমনি নিশ্চিন্ত হলেন। কাজটা না হলে গোপালের মুন্ডু কাটা যাবে, তার তো নয়। তিনি গোপালের কথা মতোই কাজ করলেন। 1টি বছর গোপাল মহানন্দে কাটালো। 10 লক্ষ টাকা নিয়ে সে কত সুন্দরী মেয়েকে পেল, কত সুখাদ্য না খেলো, কত প্রাসাদ, বড় বড় হাতি, মণিমাণিক্য, সব স্বাদ মিটিয়ে নিল। 1 বছর মজায় কাটিয়ে সে মহারাজার কাছে হাজির। 10 লাখ টাকা থেকে বেঁচেছে তো 4টে শীষের পয়সা আর 2টো তামার পয়সা। সেগুলি হাতে নাচতে নাচতে মহা চিন্তাকুল মুখে বলল, মহারাজ, যা ভেবেছিলাম কাজটা তার চেয়ে কঠিন বোধ হচ্ছে। শুরুটা চমৎকার হয়েছে, ফলাফলও ভালোই জানছি, তবে আর 1 বছর সময় লাগবে, আর 10 লক্ষ টাকাও দরকার, কাজেই লেগে যাবে। মহারাজ গভীর অনিচ্ছায় নবাবকে আর্জি পেশ করলেন। নবাবও গভীর অনিচ্ছা সত্ত্বেও সময় আর টাকা দুইই দিলেন। আর 1টা বছর গোপাল মহানন্দে কাটালো। আরোই আনন্দে। এখন তো সে এ বিষয়ে এক অভিজ্ঞ লোক। ঠিক 1 বছর বাদে গোপাল নবাবের প্রাসাদের পথে হাজির। তার পিছনে 15টা বলদটানা গাড়ি, তাতে পর্বত প্রমাণ অতি মিহি সুতো ঠাস বোঝায়, জড়িয়ে মুড়িয়ে একাকার এক একটা স্তূপ, আর 5টা মোটাসোটা অতীব লোমশ ভেড়া। এই অদ্ভুত মিছিল নিয়ে সে নবাব বাড়ির ফটক দিয়ে ঢুকে একেবারে দরবারে হাজির। নবাবের সামনে মাথা নুইয়ে কুর্নিশ করে গোপাল বলল, জাহাপনা, যেমনটি বলেছেন তেমনটি করেছি। গোটা দুনিয়াটার কোণ থেকে কোণ মেপে ফেলেছি, আকাশের তারা গোনাও শেষ। চমৎকার, এখন হিসেব দাও। সঠিক হিসেব দেবে, সঠিক অঙ্কে। অঙ্কে? জাহাপনা, শর্তের সময় তো অঙ্কের কথা বলেননি। যা বলেছিলেন তা করেছি। প্রথম 7টা বলদের গাড়িতে যত সুতো আছে পৃথিবী ততটা চওড়া, আর পরের 8টা বলদের গাড়িতে যত সুতো আছে পৃথিবী তার মাপে লম্বা। 5টা ভেড়ার গায়ে যত লোম আছে আকাশে ঠিক ততগুলো তারা আছে। ওরকম ভেড়া খুঁজে বের করতে আমার খুব মেহনত হয়েছে। নবাব আর কি বলবেন? তিনি বললেন, অসম্ভব, আমি ও সুতোও মাপতে পারবো না, ভেড়ার লোমও গুনতে পারবো না। যাকগে, তুমি তোমার কথা রেখেছ, এই নাও 10 লক্ষ টাকা পুরস্কার। গোপাল আরও কিছুকাল মহানন্দে কাটালো। কেমন লাগলো গল্পটা? গোপাল ভাঁড়কে নিয়ে এরকম অনেক মজার গল্প আমরা ছোটবেলায় অনেক পড়েছি, তাই না? তাহলে আজকে এটুকুই, আবার দেখা হবে পরের ভিডিওতে।